আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে আমরা মোবাইল নাম্বার তো সেভ করি, কিন্তু আমরা কেমনভাবে সেভ করি সেটাও আমাদের নিজেদের অতটা খেয়াল থাকে না। আমরা আদৌ ডিভাইসে সেভ করি না জিমেল অ্যাকাউন্টে সেভ করি। এবার ধরো আমার এই যে মোবাইলটা রয়েছে, ধরো মোবাইলটা চুরি হয়ে গেল, বা ধরো মোবাইলটা হারিয়ে গেল বা খারাপ হয়ে গেল, এবং আমি তাহলে এবং আমার যা মোবাইল নাম্বার যেগুলো সেভ করা ছিল সেইগুলো আমি আবারও কিভাবে রিটার্ন ফেরত পাবো। এবং এরকম তো সম্ভব না যে সব কটা মোবাইল নাম্বার আগে থাকতে আমি লিখে রাখি, এরকম তো হয়তো না, হয়নি। তাহলে কিভাবে, কোন উপায়ে আমি সেই মোবাইল নম্বরগুলো ফেরত পাবো, বা যে এমনভাবে সেভ করব যেটা নেক্সট টাইম যদি কোনোদিন ফোন হারিয়েও যায়, তাহলে সেটা আমি নাম্বারগুলো ইনস্ট্যান্ট ফেরত পেয়ে যাব। তো আর বেশি দেরি না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এই যে দেখতে পাচ্ছ সবার ফোনে এই যে অ্যাপটা আছে, যে ফোন কলের যে অ্যাপটা আছে, অ্যাপ্লিকেশনটা, এটা সবার ফোনে আছে। তো এখানে আসার পরে আমি একটা মোবাইল নাম্বার ধরো আমি সেভ করতে করি, সাপোজ এদের মোবাইল নাম্বার দিয়েছি আমি। এবং আমি ধরো কিভাবে আমি মোবাইল নাম্বারটা সেভ করব, যেরকমভাবে সেভ করলে আমার নেক্সট টাইম যদি মোবাইলটা হারিয়েও যায় তাহলে নাম্বারগুলো আমার হারাবে না। এবং আমি যদি ফোন হারিয়েও যায় তাহলে নাম্বারটাও হারাবে না, আর যদি সিম হারিয়েও যায় তাহলে নাম্বারটাও হারাবে না। তাহলে নাম্বারটা কিসে সেভ করতে হবে, তার মানে নাম্বারটা সেভ করতে হবে জিমেল অ্যাকাউন্ট, একদম জিমেল অ্যাকাউন্টই সেভ করতে হবে। তো মোটামুটি দেখো এই যে লেখা রয়েছে এখানে, ক্রিয়েট এ নিউ কন্ট্যাক্ট যেটা লেখা রয়েছে, ঠিক আছে, এই অপশানে প্রেস করতে হবে। করার পর দেখতে পাচ্ছি এই যে জিমেল অ্যাকাউন্ট আছে না, এই যে জিমেল অ্যাকাউন্ট, উপরে জিমেল অ্যাকাউন্ট আছে। এই জিমেল অ্যাকাউন্টটা হয়তো নাও থাকতে পারে, হয়তো এখানে তোমার থাকবে, এরকম থাকবে তোমাদের হয়তো। ঠিক আছে, এই যে ডিভাইস বলে লেখা রয়েছে, সেভ টু ডিভাইস থাকতে পারে বা সেভ টু সিম থাকতে পারে। তো তোমরা সঙ্গে সঙ্গে এখানে প্রেস করবে এই জায়গাটা প্রেস করবে। করার পরে অনেক কটা জিমেল অ্যাকাউন্ট অন হয়ে যাবে, আমি একটু হাইড করে দিচ্ছি। তো দেওয়ার পরে ধরো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে ধরো এই যে দিয়ে দিলাম একটা জিমেল অ্যাকাউন্ট। তো দেওয়ার পরে এখানে দিতে হবে নাম, একটু আমি হাইড করে দিচ্ছি, অসুবিধা নেই। এখানে ধরো নাম লিখতে হবে, তারপরে যদি কেউ সেভ করে লাস্ট নেম সেভ করতে চাও, ব্যাস। তারপরে ধরো এই মোবাইল। আবার যদি কেউ ফটো অ্যাড করতে চাও, এখনকার যুগে তো সবাই ফটো অ্যাড করতে যায় যে কে কে ফোন করছে। তো এই মোর ডিটেলসে প্রেস করতে হবে। করলাম, করার পরে দেখতে পাচ্ছি এই যে লেখা রয়েছে দেখো, অ্যাড পিকচার। ঠিক আছে, এই পিকচার অপশানে প্রেস করলেই একদম তোমার মোটামুটি ফটো সেভ করতে পারবে। তো মোটামুটি দেখো, আপাতত এই পর্যন্ত গেল। এবার ধরো আমার এই ফোনটা হারিয়ে গিয়েছে, এখন ধরো আমার এই ফোনটা নতুন ফোন, তাহলে আমি এখন কি করে নাম্বারটা ফেরত পাবো? তো মোটামুটি নতুন ফোনে যেটা করতে হয়, এই প্লে স্টোর যে অ্যাকাউন্ট আছে, এই প্লে স্টোর অ্যাকাউন্টে লগ ইন করতে হয়। এটা তোমরা ওই সেম জিমেল অ্যাকাউন্টে যেটা নাম্বারটা সেভ করলে ওটা দিয়ে লগ ইন করবে। ধরো আমার এই যে ধরো আমার এই যে মোবাইলটা আছে, এই মোবাইলটা ধরো হারিয়ে গেল বা চুরি হয়ে গেল, তাহলে আমি মোবাইল নাম্বারগুলো কিভাবে ফেরত পাবো? তো মোটামুটিভাবে যে জিমেল অ্যাকাউন্টটায় আমি নাম্বারগুলো সেভ করেছিলাম, এক্ষুনি তোমাদেরকে দেখালাম যে মোবাইল নাম্বার কীভাবে সেভ করতে হবে, সেই জিমেল অ্যাকাউন্টে আমাদেরকে লগ ইন করতে হবে। তো লগ ইন কী করে করে, এই যে প্লে স্টোর অ্যাকাউন্ট আছে না, এই প্লে স্টোর যখন নতুন ফোন কেনার সময় লগ ইন করতে হয়, সেই অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। করার পরে কিছু করতে হবে না, উপরে দেখলাম হালকা করে সোয়াইপ করবে, এখানে লেখা থাকবে যে ব্যাকআপ অপশান লেখা থাকবে, যে কন্ট্যাক্ট ব্যাকআপ অপশান লেখা থাকবে, এরকম টুক করে প্রেস করে ও এটা ওকে করলে অটোমেটিক ব্যাকআপ হয়ে যাবে। অনেক সময় ব্যাকআপ করতে হয়, অনেক সময় ব্যাকআপ করতে হয় না, অটোমেটিক্যালি জিমেল যে অ্যাকাউন্ট যখন অ্যাড করবে তখন নাম্বারগুলো ব্যাকআপ হয়ে যায়। তো মোটামুটি আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।